হিজরতের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুহায় আত্মগোপন করেছিলেন, ইসলামের ইতিহাসে এটি গারে সাওর বা সাওর পর্বত নামে পরিচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব জায়গায় অবস্থান করেছেন এবং যেসব পথ দিয়ে চলাফেরা করেছেন, তার সবই ধর্মপ্রাণ মুসলমানদের কাছে খুবই আবেগ ও শ্রদ্ধার। এমনই এক স্থান জাবালে সুর বা সাওর পর্বত। পর্বতটি নবীপ্রেমীদের কাছে খুবই আবেগের। তৎকালীন মক্কার কাফেররা তাকে হত্যার ষড়যন্ত্র করলে হিজরতের উদ্দেশ্যে মদিনায় যাত্রা করেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিজরতের শুরুতে তিনি আশ্রয় নেন সাওর পর্বতের গুহায়। সাথে ছিলেন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সাওর পাহাড়ের গুহায় আত্মগোপন প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময়কালীন 3টি মুজিজার জন্য জাবালে সাওর বা গারে সাওর বিখ্যাত। হিজরতের আগে মক্কায় ইসলাম বিদ্বেষীরা দারুন নদওয়া বৈঠকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিরতরে হত্যার পরিকল্পনা করে। তিনি যখন রাতে নিজ বিছানায় বিশ্রাম নিচ্ছিলেন, আল্লাহ তখন তাকে হিজরতের নির্দেশ দেন। হযরত আলী রাদিয়াল্লাহুকে তার বিছানায় রেখে প্রিয় সঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহুকে সঙ্গে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সশস্ত্র কুরাইশ বাহিনীর সামনে দিয়ে সঙ্গী আবু বকরকে সঙ্গে নিয়ে নিরাপদে মক্কার 4 মাইল উত্তরে সাওর পাহাড়ের গুহায় আশ্রয় নেন তিনি, যেখানে সে রাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিরতরে হত্যার জন্য তার ঘরের চারিদিকে শত্রু বাহিনীর টগবগে যুবকরা অপেক্ষা করছিল, অথচ তাদের চোখের সামনে দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। সকাল হয়ে গেলে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢুকে শত্রুরা দেখতে পান যে হযরত আলী রাদিয়াল্লাহু তার বিছানায় শুয়ে আছেন। তার হিজরতের বিষয়টি শুনতে পেয়ে কুরাইশ বাহিনী তাদের পিছু নেয়। কুরাইশ বাহিনী পিছু নেবে এটি বুঝতে পেরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী আবু বকর সহ সাওর পর্বতের গুহায় 3 দিন অবস্থান গ্রহণের সিদ্ধান্ত নেন। হিজরতের সময় সাওর পর্বতের গুহায় অবস্থান আল্লাহ তাআলার পক্ষ থেকে এটি ছিল প্রথম সাহায্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভোর হওয়ার আগেই সাওর পর্বতের গুহায় আশ্রয় নেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহায় প্রবেশের আগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু গুহাটি পরিষ্কার করেন। গুহার মধ্যে তিনি সাপের খোলস ও অস্তিত্ব দেখতে পান। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ক্লান্ত। তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উরুর উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু গুহার ভেতরে অসংখ্য ছোট ছোট ছিদ্র নিজ গায়ের চাদর ও কাপড় দিয়ে বন্ধ করে দেন, যেন বিষাক্ত কোনো প্রাণী আক্রমণ করতে না পারে। কিন্তু একটি ছিদ্র ঢাকতে পারেননি তিনি, তাই পা দিয়ে তা ঢেকে রাখেন। এদিকে পা দিয়ে ছিদ্র বন্ধ করে দেওয়ার ফলে সাপ গর্ত থেকে বের হতে পারছিল না। পরে সাপটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পায়ে কামড় বসিয়ে দেয়। এর বিষক্রিয়ায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চোখ থেকে পানি গড়িয়ে পড়ছিল, আর তা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডলে পড়তেই তিনি ঘুম থেকে জেগে ওঠেন। সাপে পায়ে কামড় বসিয়ে দিয়েছে জেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামড়ের জায়গায় তার পবিত্র মুখের লালা লাগিয়ে দেন, আর তাতেই মুহূর্তের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পায়ের বিষক্রিয়া বন্ধ হয়ে যায়। এদিকে মক্কার শত্রু বাহিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খুঁজতে খুঁজতে সাওর পাহাড়ের গুহার সন্নিকটে এসে উপস্থিত হন। আল্লাহর হুকুমে ওই গুহার মুখে মাকড়সা এমনভাবে বাসা বেঁধে রাখে আর কবুতর এমনভাবে বাসা বেঁধে তাতে ডিম তা দিতে থাকে যাতে কোনো মানুষ প্রবেশের চিহ্ন অবশিষ্ট না থাকে। কুরাইশ শত্রুরা গুহার কাছে এসে মাকড়সার বাসা এবং কবুতরের ডিম তা দেওয়ার বিষয়টি দেখে তারা মনে করেন যে এই গুহায় কোনো মানুষের প্রবেশ করা সম্ভব নয়।
তাই তারা গুহায় প্রবেশ না করে চলে যায়। হিজরতের সময় জাবালে সাওর বা গারে সাওরের ওই ঘটনা ছিল আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট মুজিজা, আল্লাহর অনুগ্রহে যা তাদের উভয়কে শত্রুর আক্রমণ থেকে হেফাজত করে। সাওর পর্বতটি মক্কা থেকে কিছুটা দূরে মিসফালাহ জেলার দক্ষিণে অবস্থিত। এর উচ্চতা 750 মিটারের বেশি। মসজিদুল হারাম থেকে প্রায় 10 কিলোমিটার দক্ষিণে সাওর পর্বত। তখনকার প্রায় 500 কিলোমিটার দূরের পথ। মদিনার অবস্থান ছিল মক্কার উত্তরে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন দক্ষিণে। এতেই বোঝা যায় তিনি কৌশল অবলম্বন করেছিলেন। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম।